সাপোজ হচ্ছে এই যে সার্ভো প্রোগ্রামটা আমরা এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ কি করছে এখানে এই সার্কিটটা আছে না, এই জায়গাটা হচ্ছে কিন্তু অন হবে না, সার্ভো ফিক্সিং, তাই না? এটা টেনে নিয়ে এসে এই ফিক্সিং এর উপরে ছাড়া, ঠিক আছে? এই দেখো এখানে সার্কিটটা কিভাবে সার্কিটের কানেকশন গুলো হবে, কথা বুঝছো? বুঝো নাই? এটা হচ্ছে আমার তৈরি করা সার্কিট। এই যে এটা এখানে ধরো এই যে 19 নম্বর লেকচার আমি আসছি হচ্ছে দেশনে সার্ভোর হচ্ছে কোড এখানে আছে। এই কোড যদি তুমি ওপেন করো, এই যে আরডুইনোতে নিচে আরডুইনোতে ছাড়ো, তাহলে আরডুইনোতে এই কোড চলে আসবে। ওপেন থেকেও নিতে পারো, আমরা ডাইরেক্ট ফেলে দিই। ওপেন হচ্ছে কোথায় আছে, সার্ভো কোড, ঠিক আছে? এটা হচ্ছে সার্ভো কোড। এই কোডটা দিলে সে কি করবে, এই কোডটা যদি তুমি এখানে নিয়ে নিলে না, কি কি কাজ করতে হবে সেটা তোমাকে বলবে। এই যে সার্ভো কোড নিলাম, এই কোডটা ওই সফটওয়্যারে দিয়ে যখন আমরা আরডুইনোর ভিতর দিয়ে দেবো তখন কি কাজ করবে, আর ওই যে সার্কিটটা তো দেখালাম, তাই না? এই 19 নম্বর লেসনে এটা আছে, ভিডিও দেওয়া আছে, ভিডিওতে তুমি দেখতে পারবা যে কি কাজ করছে, দেখছো? তার মানে আমি 3টা জিনিস তোমাদের জন্য এই লেসনে, 22টা লেসন আছে, কি কি দেওয়া আছে, রিয়েল সার্কিটটা কেমন হবে, প্রোগ্রামটা যখন আমরা আপলোড করবো তখন আমরা রান কিভাবে করবো ভিডিও, তার প্রবলেম নাই নাকি? তো কোডগুলো একটু বুঝতে পারলে আর কোনো প্রবলেম হবে না। দেখো আমি এখন এই সার্ভোটাই তোমাদের দেখাবো। এটা হচ্ছে সার্ভোর একটা সিম্পল প্রোগ্রাম, যে কন্ডিশন ছাড়া, এমনি সার্ভো হচ্ছে ভুল, কোনো কন্ডিশন ছাড়া। হ্যাঁ, সার্ভো মানে কি, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে সার্ভে করে ডিগ্রি, কত ডিগ্রি কত ডিগ্রি করে শিখবে। এটার জন্য এলসিডির যেমন হেডার আছে, এরও একটা হেডার আছে। এর হেডারের নাম কি, servo.h, হেডারের নাম servo.h। আচ্ছা, এখানে হোয়াইট সেটআপের ভিতর কি দিয়েছি, ওই এর জন্য একটা ফাংশন আছে মাই সার্ভো। ওখানে যেমন হচ্ছে লিকুইড ক্রিস্টাল দিচ্ছিলাম না, .lcd দিচ্ছিলাম তো, লিকুইড ক্রিস্টাল হেডার ছিল, আর তার এক পাশে যখন লিকুইড ক্রিস্টাল .lcd ছিল, ঠিক এখানে ওদের একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে মাই সার্ভো। ঠিক আছে, ক্লিয়ার? মাই সার্ভো ডট অ্যাটাচড, এই অ্যাটাচড মানে হচ্ছে কম্বিনেশন তুমি অ্যাটাচ করছো। সার্ভোর যে 3টা তার, এরও 3টা তার, ম্যাক্সিমাম সেন্সরগুলোর সাথে 3টা করে তার, তাই না? এলডিআর করতে পারো 2টা, তখন কিন্তু আর হচ্ছে ভিসিসি আর গ্রাউন্ড নেই। আর এলডিআর এর ক্ষেত্রে তোমার কোশ্চেন করো না, এলডিআর এর একটা পিন যাবে হচ্ছে ওই ডাইরেক্ট হচ্ছে আমার যে পিনে অ্যানালগ পিনে, আর একটা যাবে গ্রাউন্ড, যেহেতু আর ভিসিসি নাই। যেটা 3টা আছে সেটা যাবে একটা ভিসিসি, একটা গ্রাউন্ড, আর একটা সিগন্যাল। ঠিক আছে, এটা হচ্ছে এই যে হলুদটা সিগন্যাল, একটা ভিসিসি, একটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হলুদ পিনটা অর্থাৎ এই পাশেরটা যাবে কত নম্বরে, কি বলেছি, 9 নম্বর পিনে যাবে। জি স্যার, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দিয়ে
সার্ভো ডট রাইট হচ্ছে এখন আমার কোনো কিছু লেখা নেই 0 ডিগ্রি। সার্ভো ডট রাইট মানে এটা হচ্ছে ডিগ্রি মিনস করছে, ইনিশিয়ালি সে 0 ডিগ্রিতে আছে, ঠিক আছে। এলসিডি ডট প্রিন্ট মানে তো এলসিডি তে যেমন প্রিন্ট হয়, সার্ভো ডট রাইট মানে সার্ভোর ভিতরে ডিগ্রি প্রিন্ট করবে, মানে ডিগ্রি কাজ করবে। প্রিন্ট হওয়া মানে এখানে আসলে সে তার ওয়ার্কটা করবে। ইনিশিয়ালি সে হচ্ছে 0 ডিগ্রিতে থাকবে, ঠিক আছে, এরকম 0 ডিগ্রিতে সে থাকবে, কথা বুঝছো? এই যে 0 ডিগ্রিতে সে আসে ইনিশিয়ালি, এখন 0 ডিগ্রিতে সে থাকবে, গিয়ে 1 সেকেন্ড ডিলে করবে। ক্লিয়ার? এটা তো বুঝছো তোমরা? এরপরে আমরা লুপে দিচ্ছি, ওই যে 0 ডিগ্রি থেকে এখন সার্ভো মাই সার্ভো রাইট 15 ডিগ্রিতে আসলো, তাহলে 0 ডিগ্রি থেকে সে 15 ডিগ্রিতে আসলো, কথা বুঝছো? 15 ডিগ্রিতে এসে সে কি করলো, 1 সেকেন্ড ডিলে করলো। তারপর 30 ডিগ্রিতে আসলো, 1 সেকেন্ড ডিলে করলো। তারপর 45 ডিগ্রিতে আসলো, 1 সেকেন্ড ডিলে করলো। এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কত ডিগ্রি দিবা। তুমি যদি 5 ডিগ্রি দাও তো 5 ডিগ্রি দাও, তুমি যদি 50 ডিগ্রি দাও একবার 50 ডিগ্রিতে চলে যাবে, 50 ওখানে লিখলে 50 চলে যাবে, কথা বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। আচ্ছা, তারপরে কি করছে, এই যে 75 90, তারপরে এই 90 পর্যন্ত আসছে। আসার পরে আবার দেখো আমরা একটা গেম খেলছি, কি খেলছি, এ হচ্ছে এই সার্ভোটা কিন্তু আবার 90 ডিগ্রি পর্যন্ত আসে, এটা কিন্তু আবার 180 ডিগ্রি, ঠিক আছে। আরেকটা আছে 360 ডিগ্রি, একটা হচ্ছে 80 ডিগ্রি, 180 ডিগ্রি, আরেকটা 90 ডিগ্রি, এটা হচ্ছে শুধু 90 ডিগ্রি, এখান থেকে এই দিকে, ঠিক আছে। এরপর আর যাবো, ওকে, তাহলে আমি এই যে 90 ডিগ্রি আসার পরে আবার কি করছি, আমি 90 ডিগ্রি ঘুরলো, এখন আবার আমি একটু একটু করে ব্যাক করাবো, ব্যাক করে 0 করবো, তারপর 90 থেকে এই আবার 75 আসছে, আবার 60 আসছে, 45 আসছে, 30 আসছে, 15 আসছে, 0 আসছে, এইভাবে আবার 15 সে লুপ করতে থাকছে, একবারে দিয়ে ঘুরছে, একবারে দিয়ে। তার মানে স্যার অটোমেটিক যদি আমি কোনো কিছু বানাইতে চাই বা তাহলে অটোমেটিক কাজ করতে তাহলে তাহলে এই প্রোগ্রাম হ্যাঁ, অটোমেটিক জাস্ট ওই যে সেন্সর, তুমি যদি এখানে দেওয়া যাচ্ছে তোমার আর সেন্সর দিয়ে দিবা, যে হচ্ছে তোমার এটা অবস্থাগত সেন্সর আছে, সেটা আমি কথা বলছি, অবস্থাগত সেন্সর দিলা, যে কোনো অবস্থাগত যদি পাই সামনে, অর্থাৎ তুমি যদি তোমাকে সে সেন্স করে যে কেউ একজন এসছে, তখন অটোমেটিক্যালি বলবে যে আচ্ছা সার্ভো তুমি 90 ডিগ্রি ঘুরে দাও, সার্ভো 90 ডিগ্রি ঘুরে ঢাকনাটা কেটে দিবে, একটা সুতো বাঁধা আছে ঢাকনা, এই জন্য ঘুরবে তখন ঢুকে যাবে, আবার যখন এটা ছাড়বে তখন আস্তে আস্তে ঢাকনা নিয়ে যাবে, তাই না? এই একই প্রোগ্রাম ওখানে না একই প্রোগ্রাম, শুধু একটু চেঞ্জ করব, এখানে অনেক চেঞ্জ হবে। তোমার ওই যে ইফ কন্ডিশন দিতে হবে, যদি অবস্থাগত পাও তাহলে সার্ভোকে 90 ডিগ্রি ঘোরাও, যদি অবস্থাগত না পাও সার্ভোকে 0 ডিগ্রি, ওই যে 90 ডিগ্রি আর 0 ডিগ্রি, আর তো কি কারণ লাগবে, এটা জাস্ট পুরোটাই চেঞ্জ হবে, তাহলে ওই ইফ ইলস কন্ডিশন দিতে সব কিছু যখনই কাজ করতে যাবা, দুইটা জিনিস নিয়ে যখনই কাজ করবে তখন তোমাকে ইফ ইলস লাগবে। ইফ যদি এটা হয় তাহলে এটা করো, ইলস যদি মিথ্যা হয় তাহলে এটা, ওকে? জি স্যার। তাহলে এটুকু তো ক্লিয়ার, এটাই তো করবো, তাই না? এটারই ভিডিও দেখো, এই কাজটাই করলো না, ওই দেখো যে ঘুরছে, ওই যে 15 ডিগ্রি করে এই যে ঘুরে আবার আছে সে ব্যাক, ঠিক আছে, আবার সে আবার এই যে করছে, মানে সে ওই 90 ডিগ্রি দিকে যাচ্ছে, আবার সে এখন আমরা কত ডিগ্রি দিয়েছিলাম 15 ডিগ্রি করে, তুমি যদি মনে করো না আমি হচ্ছে এটা 30 ডিগ্রি করে দিব, তাহলে সে একবারে 30 ডিগ্রি যাবে, যদি 90 ডিগ্রি দাও তাহলে একবারে 90 ডিগ্রিতে চলে যাবে, ক্লিয়ার? তুমি যদি একবারে 90 ডিগ্রি যাওয়ার জন্য তুমি ডিলে দাও যে কতক্ষণ ধরে যাবে, সেটা যদি ডিলে টাইম দিয়ে দাও তাহলে এই টাইম ধরে সে ওখানে যাবে, ঠিক আছে? ওই যে ডিলে দিয়েছে আমি 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে তুমি এই যাবে, তাই না? কথা ক্লিয়ার? সেটা ডিপেন্ড করে তোমার প্রোগ্রামে, ওকে? সো আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই লেকচারগুলো সব তোমরা দেখবা, এখানে প্রত্যেকটা লেকচার দেওয়া আছে, এই যে আরডিনো লেকচারে এই যে আরডিনো ভিডিও, ঠিক আছে, অনেক দেওয়া আছে না? জি স্যার। বুঝছো? জি স্যার।
জয়স্টিক আছে, স্টিপার মোটর আছে, এটা রিলের জন্য, এটা হচ্ছে রিলের জন্য। এটা সার্কিটটা ডিলিট করে গেছে, এই দেখো এই যে রিলে কাজ করে, ঠিক আছে, রিলে ট্রিপ করছে, ওই যে লাইটটা জ্বলা মানে রিলেটা ট্রিপ করা হচ্ছে। এই পাশে তুমি এখন যাকে জ্বালাবা, এসি যাকে দিবা সে কানেকশন করবে, ঠিক আছে, ও রিলেতে ট্রিপ করে দিল। তুমি যদি এসি দিয়ে দাও তাহলে এসিতে এখন সে এসি পাবে। এই লাইট জ্বলা মানে এই দিকে সে কানেকশন পেয়ে গেছে, এখন তুমি এই দিকে রিলের কানেকশন সেটা তুমি চালাতে চাচ্ছ। সিঙ্গেল ফেজের যে কোনো জিনিস তুমি এখানে চালাতে পারবে, সিঙ্গেল ফেজ, তাই না? ক্লিয়ার? এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই কয়টা লেকচার তোমরা নিজেরা দেখবা, ঠিক আছে, এইগুলো সব তোমরা নিজেরা দেখবা। হ্যাঁ, আর কয়েকটা জিনিস আমি এটা নিয়ে আলোচনা করবো নেক্সট, আরো তো ক্লাস থাকবে, মানে জাস্ট বেসিক কথা কিন্তু আজকে বলে দিলাম, মানে তোমার ব্রেন স্ট্রমিং যেটা করার নিজেরা ভাবনার কাজগুলো আমি করে দিয়েছি। এখন হচ্ছে মেন কাজ হচ্ছে তোমার স্টাডি করা, বোঝা, এই কাজগুলো করতে থাকা। প্রোগ্রাম ইউজ প্রোগ্রাম তুমি পাবা, রিসোর্স তোমার হচ্ছে ইউটিউবে বলো, গুগলে বলো, বিভিন্ন জায়গায় আছে। আমার কাছে তো আমি বই দিয়ে দিয়েছি, তাই না? আরো এখানে 2টা বই আছে, ঠিক আছে, এখানে দেখো, এখানে আরো পিডিএফ বই আছে, ঠিক আছে, এখানে বিভিন্ন এক্সাম্পল প্রোগ্রাম, ঠিক আছে, এখানে কিছু প্রজেক্ট দেওয়া আছে, এগুলো সব নিজেরা দেখবে। ওকে, আচ্ছা, এখন কি আমরা একটু সার্ভ করবো? সার্ভর একটা আমাদের ঠিক করে দেন, এটা ঠিক হয়েছে বলতে তোমার ওটা হয়নি? ও এটা 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 কি বলতো, এই সেন্সরটার নাম জানো? স্যার মাটির সয়েল ময়েশ্চারাইজার, মাটির আর্দ্রতা। আমাদের বাসায় যে আমরা মাঠে কিন্তু এই সয়েল ময়েশ্চারাইজার দিয়ে আমরা কৃষিকাজেও আমরা এই মাইক্রো কন্ট্রোলার ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে বইয়ে বলছি না যে এমন কোনো জিনিস নাই যে তোমার নাই, এগুলোকে ইউজ করে বিভিন্ন রকম কাজ করতে হবে। এটা কি, এটা হচ্ছে তোমার বায়োমেট্রিক, ঠিক আছে, বায়োমেট্রিক প্রেশার, এটা বায়োমেট্রিক প্রেশার দেওয়া, হ্যাঁ, বায়োমেট্রিক প্রেশার সেন্সর। প্রচুর আছে, এগুলো নিয়ে আমরা টুকটাক করে কথা বলবো, ঠিক আছে। এটা আবার পটেনশিওমিটার, হ্যাঁ, তো বের করবে। এই দেখো, এটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সর, মেটাল, প্রক্সিমিটি সেন্সর হচ্ছে মেটাল। ওই যে আমাদের পিএলসিতে যেটা আছে না, পিএলসিতে মেটাল দেওয়া আছে না, ওই মেটালটাই, সো ওটা আমরা এখানে কাজ করতে পারি। এখানে এখানে অ্যানালগে দেওয়া আছে, মানে কি মেটালের মাত্রা থাকতে হবে, যে যদি মেটালের মাত্রা এত নিচে হয় তাহলে তোমাকে মেটাল বলে সে, ঠিক আছে। প্রোগ্রাম সব সেম, একই জিনিস। এই যে দেখো, এই এই মেন লাইন হচ্ছে এটা, অ্যানালগের জন্য এটা লাইন, আর ডিজিটালের জন্য এটা ডিজিটাল। অ্যানালগের জন্য রাইট না স্যার, অ্যানালগের জন্য অ্যানালগ রাইট হবে না। রাইট তো করবা, রাইট যখন দেখবা, আর রিড করবা যখন ডাটা নিবা। তুমি তো অ্যানালগ থেকে ডাটা নিচ্ছ, সেন্সর থেকে যখন নিবা তখন সেটা ডিজিটাল হোক আর অ্যানালগ হোক সবই তো রিড হবে, আর যখন তুমি ডিসপ্লে শো করবা তখন রাইট হবে, ঠিক আছে। সো তাহলে এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এটা হচ্ছে যে বললাম যে প্রক্সিমিটি বলে অ্যাবস্ট্রাক্ট অ্যাভয়েডার করা, আল্ট্রাসোনিক সাউন্ড সেন্সর। এটার অনেক ক্যালকুলেশন আছে। এটা হচ্ছে বাদু পথ চলে কিন্তু হচ্ছে চোখে দেখে না, জানো তো? হ্যাঁ, বাদু যেমন শব্দ দিয়ে কাজ করে, এও শব্দ দিয়ে কাজ করে। একটা হচ্ছে সাউন্ড ছাড়ে আর একটা সাউন্ড, এই সাউন্ড যত জোরে সাউন্ড ছাড়ে এটা তুমি শুনতে পাবে না। বাদু যে সাউন্ড ছাড়ে এটা এত জোরে যেটা তোমার শ্রবণ শক্তির বাইরে, জানো? হ্যাঁ, 20,000 হার্টজের বেশি, আর তোমার ফ্রিকোয়েন্সি আছে 20,000, তোমার ঠিক আছে। আবার আমরা যে ফ্রিকোয়েন্সি, এই বাইরে কত রকম ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি তো আসলে সাউন্ড, তাই না? আমাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে 20,000 পর্যন্ত,
তাই না? এই যে অডিও ফ্রিকোয়েন্সি আমরা যেগুলো রিসিভ করছি, তোমার হচ্ছে এফএম রেডিও, এটা কিন্তু মেগা হার্টজ, মানে বাইরে কত জোরে জোরে সাউন্ড চলছে, তাই না? জি স্যার। এই জগৎটা হচ্ছে কত ভিন্ন একটা জগৎ, যে জগতের ভিতরে প্রবেশ করতে পারছি না, তাই না? এই যে আমরা এখানে বসে আছি, এখানে এরকম লক্ষ কোটি রকম সাউন্ড আছে, এক এক ধরনের সাউন্ড, এক একটা রেঞ্জ এক এক রকম। জি স্যার। কথা বুঝছো জি স্যার। নাকি বোঝো নাই? জি স্যার বুঝতে এই যে তুমি দেখো, এখন যদি তুমি তোমার মোবাইল অন করো, তুমি 88.6 দাও, একটা ফ্রিকোয়েন্সি সাউন্ড তুমি পেয়ে যাও, তাই না? জি স্যার। আবার 100 FM দাও, তখন তুমি কি পাবো? বিবিসি পাবো। 102 দাও, আরেকটা ফ্রিকোয়েন্সি পাবো। 99.8 দাও, আরেকটা পাবো, তাই না? এই পয়েন্টের উপর, এটা তো মেগা হার্টজ, তো পয়েন্টের এই হচ্ছে তোমার অনেক ডিফারেন্স, ক্লিয়ার? এই ফ্রিকোয়েন্সি গুলো আবার কিভাবে কাজ করে জানো তোমরা? এই যে ফ্রিকোয়েন্সি হচ্ছে, আমার ভয়েসটাকেই তো ওই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করছে। জি স্যার। এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো, এগুলো কিন্তু তোমাদের এই টেকনিক গুলো না জানলে আসলে আমরা এই কমিউনিকেশন সিস্টেম এই যারা এফএম ব্র্যান্ড নিয়ে কাজ করছে, একটা কোম্পানি যখন দিচ্ছে, তখন যখন গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করবে, ওর জন্য একটা নির্দিষ্ট ব্র্যান্ডের ফ্রিকোয়েন্সি বরাদ্দ করবে, ঠিক আছে? তুমি এই ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডে, তোমার রেজিস্টার্ড ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড এটা, ওই ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড বাইরে আর কোথাও ওই ফ্রিকোয়েন্সি নেই, বুঝছো? বাইরে এই যে আমার হাজার হাজার কোটি কোটি যখন ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সিটা নেই। যদি ওই ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি হয়, তাহলে তার নেবে না, তাহলে তো কম্প্যাক্ট, কথা বুঝছো? সো বাইরের ওই ফ্রিকোয়েন্সিটা কত রেঞ্জের হবে, সেটা গভর্নমেন্ট তাকে বরাদ্দ করে দিয়েছে। এখন এই বরাদ্দ করে দিল, এখন তার ডিভাইস কি করছে, ওই ধরনের ফ্রিকোয়েন্সি তাকে উৎপন্ন করতে হবে, করছে কম বেশি হলে হবে না, তাহলে ওর ডিভাইসটা সেম ওই রেঞ্জে উৎপন্ন করবে। কিভাবে উৎপন্ন করবে? আমি যে কথাটা বলছি, সেই কথাটা ওই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করছে, ওরে বাজারে ছেড়ে দিচ্ছে, মানে আউটে ছেড়ে দিচ্ছে, ওর বিভিন্ন টাওয়ারে ওই ফ্রিকোয়েন্সিটাকে ওই টাওয়ার থেকে রিসিভ করে, ওখান থেকে আবার তোমার ডিভাইসের কাছে চলে আসে, তোমার আশেপাশে যে টাওয়ার আছে সেই টাওয়ার সে রিসিভ করছে, সেই টাওয়ার থেকে আবার ও, তুমি যখন এটা বলছো, ও ওখান থেকে আবার ছাড়ছে, তাই না? ছেড়ে তুমি যখন ওইটা টিউন করছো, তুমি যে টিউন করছো তোমার কাছে আসছে, যে টিউন করছে তার কাছে ওই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউট করছে। কথা ক্লিয়ার? আমাদের মোবাইলও তো ঠিক একইভাবে কাজ করছে, তাই না? ওকে, যাই হোক, আমরা তাদের এটা এরকম আমাদের কি করে, একজন এখানে চারটা, একটা ইকো পিন, একটা ট্রিগার পিন, আর ভোল্টেজ আর গ্রাউন্ড, একটা ইকো একটা ট্রিগার করবে, মানে আগে হচ্ছে সে সাউন্ড ছাড়ছে, আর একটা সাউন্ড ছেড়ে সে কত জোরে সাউন্ড ছাড়লো, এই সাউন্ড ছাড়ার পরে আমরা দেখবো যে হচ্ছে যখন এই মানে খোলা জায়গায় আমরা যখন সাউন্ড ছাড়ি পাহাড়ের কাছে, তখন দেখবো যে ওটা রিফ্লেক্ট হয়ে আমাদের কাছে আসে, প্রতিধ্বনি হয় না? এই প্রতিধ্বনিটাই মূলত হচ্ছে বালু, ওই প্রতিধ্বনি যখন দেখো কত ক্যালকুলেশন, তোমার ব্রেন কতটুকু, তার ব্রেন কাজ করছে না, সে তোমার হচ্ছে ওই তোমার প্রতিধ্বনিটা যখন সে আসছে, ন্যানো সেকেন্ডের মধ্যে চলে আসছে, সে রিসিভ করে মেজারমেন্ট ক্যালকুলেশন করে ফেলছে যে কত দ্রুত আমি রিসিভ করলাম, এই দ্রুত রিসিভ করার জন্য আমার ডিস্টেন্স কতটুকু, টাইমের সাথে ভাগ করছে সাউন্ড ফিরে আসাটাকে টাইমের সাথে ক্যালকুলেশন করে সে আসলে ডিস্টেন্স মেজার করছে। এই সেম থিওরি অ্যাপ্লাই করে আমরা সমুদ্রের গভীরতা মাপি, সমুদ্রের নিচে যাওয়া লাগে, তাই না? যে